মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে দু পেঁয়াজটা, দেখতেই পাচ্ছেন। কালারটা অনেক সুন্দর, চিংড়ির কালারটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারে কড়াইটি গরম করে এখানে খাঁটি সরিষার তেল ঘানি ভাঙা যেটা সেটা দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা এবং কাঁচামরিচ ফালি করে রাখা। সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং কিছু পরিমাণ লবণ দিয়ে এখানে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কারণ আজকে আমি রান্না করব হচ্ছে বাগদা চিংড়ি। তো এই চিংড়ি মাছটা দু পেঁয়াজা করব। দু পেঁয়াজা বলতে পারেন বা একটু ঝোল, ঝোল ভুনাও করতে পারেন। তো এই রান্নাটা করব, তো আমি পেঁয়াজটা এখানে সুন্দর মতো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটার কালার একটু বাদামি কালার হয়ে আসছে। এখন এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিবো। এই যে পানিটা দিয়ে নিচ্ছি। এখন এখানে এই মসলাটা কষিয়ে নেওয়ার সময় ভারী কোনো মসলা আমি এখানে এড করব না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু আদা রসুন পেস্ট। তো আমি চিংড়ি মাছ বা বাগদা চিংড়ি বলেন, গলদা চিংড়ি বলেন, যে যেভাবে খান, তো আমি এটা একটু আদা বা রসুন বাটা একটু দিয়ে দিলে তো এই দো পেঁয়াজটা একটু ভালো সেন্ট আসে। তো এখানে স্বাদ মতো লবণ এবং জিরের গুঁড়ো এবং সাথে আছে আপনার এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো। এগুলো মিক্স করে আমি দিয়ে নিচ্ছি। তো এই দই ভেজাটা রান্না করতে গেলে এভাবেই করতে হবে, কারণ এখানে ভারী কোনো মসলা বা ওগুলো এড করা লাগবে না। তো আপনারা সিম্পলি মসলা এভাবে দিতে পারেন। আর যদি আপনারা কেউ এখানে যদি শুকনো মরিচের ফাঁকি যদি কেউ খান, তো সেক্ষেত্রে আপনারা শুকনো মরিচের ফাঁকিটাই এড করতে পারেন। তো সবকিছু এড করে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে মসলাটা এখন সুন্দর করে কষিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো এই মসলাটা আমি কষিয়ে নিব এই পর্যন্ত, ওই যে মসলা যে আদা রসুন বা গরম মসলা যেগুলো এড করলাম, এর গন্ধটা যাতে একটু হয়ে যায়, কাঁচা ভাবটা দূর হয়। তারপরে তো মসলা এখানে তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমি যে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, বাগদা চিংড়ি, তো এই চিংড়ি মাছগুলো এখানে এখানে দিয়ে দিচ্ছি। কারণ এই বাগদা চিংড়ি আমার কাছে খুব ভালো টেস্ট লাগে এবং মজা লাগে। এই চিংড়িটা অনেক সফট হয়ে থাকে। এটা খেতে অনেক সুস্বাদু। দেখতেই পাচ্ছেন যে চিংড়িটাও আমি একটু কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোল আমি বেশি রাখবো না, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন। তো এই যে এখন যে পানিটা দিয়েছি, এই পানিটা টেনে নেওয়ার জন্য এবং চিংড়িটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পানি আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পানির ভ্লগ খুব সুন্দর করে উঠছে। আর এখানে দেশীয় ধনিয়া পাতা যেটা আমি এটা ধুয়ে রেখেছিলাম, সেই ধনিয়া পাতাটা এখানে আমি দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ধনিয়া পাতা এখন এই শীতের সিজনে যারা আপনারা তরকারি রান্না করবেন, এই ধনিয়া পাতার একটা সুন্দর একটা স্মেল আসে, ঘ্রাণ আসে। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় রান্নার শেষের দিকে। আমি আরেকটু ঝাল করে মানে ঝোলটা একটু শুকিয়ে নিই, যেহেতু এটা দু পেঁয়াজা রান্না। তো এটা ওই দু পেঁয়াজার মতোই রাখবো আরকি। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন যে তেলগুলো উপরের দিকে ভেসে আসছে। আর খুব সুন্দর অ্যারোমা বের হচ্ছে, যেহেতু এখানে কাঁচা ধনিয়া পাতা আমি এড করেছি। খুব সুন্দর অ্যারোমা বের হচ্ছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।